আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসুন প্রিয় ছোট্ট বন্ধুরা, আমরা সকলে মহব্বত সহকারে পাঠ করি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আসুন আমরা অনুষ্ঠান শুরু করার পূর্বে কিছু দরুদে পাকের ফজিলত শুনি। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিনে 200 বার দরুদ শরীফ পাঠ করে তার জন্য 200 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ছোটদের নাত মাহফিলে আপনাদেরকে সুস্বাগতম। এখন আমাদের মাঝে নাত শরীফ নিয়ে আসবে মোহাম্মদ ওবায়দ রেজা আত্তারি। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা নাত শ্রবণ করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই। আমি নিয়ত করে নিয়েছি যে আল্লাহ পাক এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য নাত গাইব। আমায় কাছে ডেকে নাও না, আমায় কাছে ডেকে নাও না, মদনী মদিনে ওয়ালে প্রেম দাপন করো না, প্রেম দাপন করো না, মদনী আমায় একটু দিদার দাও না, আমায় একটু দিদার দাও না, মদনী মদিনে ওয়ালে আমায় কাছে ডেকে নাও না। আমায় কাছে ডেকে নাও না, আমায় কাছে ডেকে নাও না, মদনী যখন হবে তোমার দিদার, যখন হবে তোমার দিদার, তখন ঈদ হবে আমার, যখন হবে তোমার দিদার, যখন হবে তোমার দিদার, তখন ঈদ হবে আমার। আমার স্বপ্নে সোনা, আমার স্বপ্নে সোনা, মদনী মদিনে ওয়ালে ছেড়ে গেছে মোর প্রিয়জন, ছেড়ে গেছে মোর প্রিয়জন, ভুলে গেছে বন্ধু স্বজন, হে নবী তুমি ভুলো না, হে নবী তুমি ভুলো না, মদনী মদিনে ওয়ালে আমায় কাছে ডেকে নাও না, আমায় কাছে ডেকে নাও না, মদনী মদিনে ওয়ালে। আমি যদিও হই গুনাহগার, তবু উম্মত আমি তোমার, তোমার চরণের কোনা, তোমার চরণের কোনা, মদনী মদিনে ওয়ালে তোমার দরবার হতে উত্তম
তোমার দরবার হতে উত্তম, তোমার দ্বারা হতে মানু বল, আমায় কাছে ডেকে নাও না, আমায় কাছে ডেকে নাও না, মদনী মদিনে ওয়ালে, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। মাশাল্লাহ, মারহাবা। আমরা এতক্ষণ পর্যন্ত খুব সুন্দরভাবে নাচ শরীফ পাঠ শুনেছি। তো এখন আমাদের মাঝে বয়ান নিয়ে আসবেন মোহাম্মদ রাকিব রেজা আত্তারি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সব একসাথে মহব্বত নিয়ে আমার আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম ইরশাদ করেন, আন নিয়াতুল হাসানাতু উদখিলু সাহিবাহাল জান্নাহ, অর্থাৎ ভালো নিয়ত বান্দাকে জান্নাতে পৌঁছিয়ে দেয়। সুবহানাল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম। এতএব নিজের অবস্থা প্রেক্ষিতে ভালো ভালো নিয়ত করে নিন। যেমন আল্লাহ পাকের সন্তুষ্টিতে বয়ান শ্রবণ করব, আদব সহকারে বসবো, সম্ভব হলে দোজান হয়ে বসবো, দৃষ্টিকে নত রেখে এদিক সেদিক থেকে তাকানো থেকে বিরত থাকবো, বয়ান শুনে এবং আমল করার চেষ্টা করব। বয়ানের যতটুকু অংশ মনে থাকবে তা অপরের নিকট পৌঁছিয়ে ইলমি দিন প্রসারের সওয়াব অর্জন করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। হযরত সাআল বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে তিনি বর্ণনা করেন, একবার নুরানি মাহফিল সাজানো হলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশরিফ আনেন, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান উপস্থিত ছিলেন। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দরবারে এক সাহাবী উপস্থিত হয়ে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, জিহাদকারীদের মধ্যে কে বেশি মর্যাদাবান? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, যে অধিক হারে আল্লাহ পাকের জিকির করে সে অধিক মর্যাদাবান। আল্লাহর রাসূলের সাহাবী দ্বিতীয়বার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রোজাদারের মধ্যে কে বেশি মর্যাদাবান? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, যে বেশি পরিমাণে আল্লাহ পাকের জিকির করে সে অধিক মর্যাদাবান। আল্লাহু আকবার। ক্ষুধা সবাই সহ্য করেছে, পিপাসা সকলে সহ্য করেছে, রোজা অবস্থায় রয়েছে, তারপরও যে রোজা পালনকারী অধিক হারে আল্লাহ পাকের জিকির করে সে অধিক মর্যাদাবান। সুবহানাল্লাহ। হযরত সাআল বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই সাহাবীর প্রশ্ন এভাবে ছিল, যেমন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, নামাজের মধ্যে কে বেশি মর্যাদা পান? যাকাত প্রদানকারীদের মধ্যে কে বেশি মর্যাদা পান? এভাবেই একটি ইবাদতের ব্যাপারে প্রশ্ন করা হলো। আর প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই প্রশ্নের একই উত্তর প্রদান করলেন, অর্থাৎ যে বেশি পরিমাণ আল্লাহ পাকের জিকির করে সে বেশি মর্যাদাবান। গুহার সাথী ও মাজারের সঙ্গী আশিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। তিনি হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কে সম্বোধন করে বললেন, হে ওমর, এভাবে তো আল্লাহ পাকের জিকিরকারী সকল মঙ্গল অর্জন করে নিয়েছে। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হে আবু বকর, বিষয় এরকমই যে অধিক পরিমাণ আল্লাহ পাকে জিকির করে সে সকল কল্যাণ অর্জন করে নেয়। সুবহানাল্লাহ। প্রিয় সামেরা, একটু চিন্তা করুন, নেকি সম্বোধন লোক নিশ্চয়ই মর্যাদাবান, তবে তাদের মধ্যে থেকে উত্তম লোক ও অধিক মর্যাদাবান ব্যক্তি যারা নেকির পাশাপাশি আল্লাহ পাকের জিকির করে। গভীর চিন্তা করুন, যদি আমরা নেকির পাশাপাশি বেশি পরিমাণ আল্লাহ পাকের জিকির করতে থাকি তাহলে অফুরন্ত নেকি অর্জনের সফল হয়ে যাবে। কিন্তু আফসোস, উদাসীনতা, অন্তরে নেকি কোনো আগ্রহ নেই।
নেকির আগ্রহ অন্তরে না থাকার নামান্তর, পরকালীন চিন্তা ভাবনা কমতি, অহেতুক কাজের লিপ্ত থাকার অভ্যস্ত, দুনিয়ার ভালোবাসা মূলত অন্তরের বাসা বেঁধে নিয়েছে। সবসময় বেশ দুনিয়ার চিন্তা ভাবনা বিভোর থাকি। হয়তো কথাবার্তা শোনা ও বলা তো এমন অভ্যাস যে বাস আল্লাহ পাকের পানা, গীবত, চুগলি, মিথ্যা না জানি আমাদের মুখ থেকে কত না গোনার কাজ সংগঠিত হয়ে গিয়েছে। এরপর রইল চলমান সোশ্যাল মিডিয়ার কথা। কখনো একাকী বসার সুযোগ হলে দ্রুত মোবাইল হাতে নিয়ে ফেসবুক, ইউটিউবের মধ্যে ব্যস্ত হয়ে যাই। হায় যদি আমরা নেকির আগ্রহী হয়ে যেতাম, খুব বেশি বেশি নেক আমল ও মর্যাদাবান হওয়ার জন্য অধিকার আল্লাহ পাকের জিকির করতাম। আল্লাহ পাক কোরআনে কারিমে ইরশাদ করেন, যা কাঞ্জুল ইমান থেকে অনুবাদ, হে ইমানদারগণ, আল্লাহকে স্মরণ করো এবং সকাল সন্ধ্যা তার পবিত্রতা ঘোষণা করো। প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাকের জিকির এত অধিক পরিমাণে করো যেন লোকেরা তোমাদেরকে পাগল দিওয়ানা বলে। একবার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের খেদমতে এক সাহাবী উপস্থিত হয়ে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, নিশ্চয়ই ইসলামের বিধান আমার উপর অতিরিক্ত হয়ে গিয়েছে। এমন কোন আমলটা বলে দিন যেটা মজবুত সহকারে আমি আঁকড়ে ধরতে পারবো। আল্লাহ পাকের শেষ নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, তোমাদের মুখ সর্বদা আল্লাহ পাকের জিকির দ্বারা সতেজ রাখো। হাকিমুল মুফতি আহমদ ইয়ারকান আলাইহি রাহমা এই হাদিসে পাকের ব্যাখ্যা বলেন, সম্ভবত প্রশ্নকারী প্রশ্ন নফলের ব্যাপারে ছিল। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নফল ইবাদত অনেক রয়েছে, সেগুলোর মধ্যে হতে কোনো একটি ইবাদতের ব্যাপারে বলে দিন যেটা আমি মজবুতি সহকারে আঁকড়ে ধরতে পারবো। এক্ষেত্রে প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উত্তর দিলেন, উদ্দেশ্য হলো সব সময় মুখে আল্লাহ পাকের জিকির অব্যাহত রাখো। আল্লাহ পাক তোমাদেরকে এরকমই জীবন নসিব করুক। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অনেক প্রিয় সাহাবী হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাহিরি হায়াতে তার সাথে শেষ যে সাক্ষাৎ হয়েছে, ওই সময় আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন আমলটি সবচেয়ে উত্তম ও আল্লাহ পাকের নৈকট্য অর্জনকারী? আল্লাহ পাকের প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, হে মুআজ, তোমার মৃত্যু এই অবস্থা আসা যেন তোমার মুখ আল্লাহ পাকের জিকিরে সিক্ত থাকে। মুফতি আহমদ ইয়ারকান আহমদুল্লাহ আলাই বলেন, উদ্দেশ্য হলো সব সময় যেন মুখে আল্লাহ পাকের জিকির জারি থাকে। না জানি মৃত্যু কখন চলে আসে, যখন ওই মালাকুল মউত আলাইহিস সালাম তোমার প্রাণ বের করার জন্য আসবে, তখন উদাসীন থাকবে না। আল্লাহ পাক এরকম জীবন নসিব করুক, আমিন। প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ পাকের জিকিরের অনেক ধরন রয়েছে। কোরআনে কারিমের তেলাওয়াত করাও জিকির, আল্লাহ পাকের পবিত্র নাম দিয়ে আদায় করা, আল্লাহ আল্লাহ বলতে থাকা, ইয়া রহমান ইয়া রহিমু বলে তাসবিহ করা, ইয়া গফারু ইয়া গফারু ইয়া সামিউ ইয়া সামিউ বলতে থাকা, এসব কিছু আল্লাহ পাকের জিকির। এভাবে আল্লাহ পাকের নিয়ামতসমূহের ব্যাপারে গভীর চিন্তা ভাবনা করাও জিকির। যেমন আল্লাহ পাক দুনিয়া বানিয়েছেন, এভাবে আল্লাহ পাকের নিয়ামতসমূহ ব্যাপারে গভীর চিন্তা ভাবনা করাও জিকির। যেমন আল্লাহ পাক দুনিয়া বানিয়েছেন, এই দুনিয়ার অবাক করার দৃশ্যাবলী দেখা আল্লাহ পাকের জিকির। এটার মাধ্যমে আল্লাহ পাকের শান ও মর্যাদার এবং কুদরতের ব্যাপারে চিন্তা ভাবনা করা, এটি চোখের জিকির। আল্লাহ পাকের জিকির শ্রবণ করা কানের জিকির। অন্তরে আল্লাহ পাকের জিকিরে মশগুল থাকা, এটা অন্তরের জিকির। নাতে মুস্তাফা পাঠ করা, শ্রবণ করাও জিকির। আল্লাহ পাকের প্রিয় বান্দাদের জিকির করা, ওইসব আলোচনা শোনা, যাদের জীবনী পড়া এবং ওলামায়ে কেরাম বলেন শিক্ষা অর্জনের জন্য আল্লাহ পাকের শত্রুদের অবস্থাদির ব্যাপারে পড়াশোনা করাও জিকিরের অন্তর্ভুক্ত। হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান আলাইহি রাহমা বলেন, আল্লাহ পাকের জিকির কোনো মাধ্যমে হয়ে থাকে, আবার মাধ্যম ছাড়াও আল্লাহ পাকের সত্তা ও বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা বা সেগুলো নিয়ে গবেষণা করার মাধ্যম ছাড়া জিকির। তার বন্ধুদের ভালোবাসা চর্চা করা, তাদের শত্রুদের অনুষ্ঠিত ব্যাপারে আলোচনা করা, সব কিছু মাধ্যম ছাড়াই আল্লাহ পাকের জিকির। দেখুন, পুরো কোরআনে পাক আল্লাহ পাকের জিকির, কিন্তু এটার অনেক স্থানে তো আল্লাহ পাকের সত্তা ও গুণাবলীর বর্ণনা রয়েছে। কোথাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বৈশিষ্ট্য ও প্রশংসা, কোথাও কাফিরদের ব্যাপারে আলোচনা, এবং কোরআনে কারিমের তেলাওয়াত হলো সর্বোত্তম জিকির।
বোঝা গেল এসব কিছু জিকিরের অন্তর্ভুক্ত। প্রিয় ইসলামী ভাইয়েরা, এগুলো হলো জিকিরের বিভিন্ন ধরন, কিন্তু সত্যিকার্থে জিকির হলো উদাসীনতা দূর করার নাম, অর্থাৎ অন্তর থেকে উদাসীনতার পর্দা উঠে যাওয়া যে অবস্থা, ওই অবস্থাকে জিকির বলে। ইমাম ওয়াসিয়তী রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করা হলো, জিকির কাকে বলে? বললেন, উদাসীনতার ময়দান থেকে বের হয়ে যাওয়ার নাম হলো জিকির। উদাহরণস্বরূপ, একজন মানুষ গুনাহের কাজে নিমজ্জিত, যেমন সিনেমা নাটক দেখছে। হঠাৎ মনে এই খেয়াল আসলো যে অতি শীঘ্রই তার ইন্তেকাল হয়ে যাবে, মৃত্যুবরণ হয়ে যাবে। আমি মৃত্যুবরণকারী, তিনি খবর পেয়েছেন। আমার দয়ালু মালিক রব্বুল আলামিনের দরবারে উপস্থিত হতে হবে। এই মনোভাবের কারণে সে গুনাহ ছেড়ে দিল। এটি হলো উদাসীনতার ময়দান থেকে বের হয়ে যাওয়া। এই অবস্থাকে জিকির বলা হয়। শেখ আবুল হাসান নুরি রহমতুল্লাহ আলাই আল্লাহ পাকের অনেক বড় এক নেককার বান্দা ছিলেন ও কামিল ওলিও। দূর দূরান্ত পর্যন্ত তার বেলায়েতের প্রসিদ্ধ ছিল। লোক বরকতের জন্য তার খেদমতে উপস্থিত হতো আর ফয়েজ বরকত অর্জন করত। একবার দুইজন দরবেশ শেখ হাসান নুরি রহমতুল্লাহ আলাইয়ের সাথে সাক্ষাৎ করার জন্য রওনা হলো। তাদের মধ্য থেকে একজন দরবেশে পশুদের ভাষা বুঝত। যখন উভয়ে শেখ আবুল হাসান নুরি রহমতুল্লাহ আলাই শহরে পৌঁছলেন, তখন দেখলেন দুইটি বিড়াল পরস্পরের মধ্যে কথা বলছে। দরবেশের বিড়ালদের কথা শুনে পেরেশান হয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ল। অন্য দরবেশ ঘটনা জিজ্ঞাসা করলেন, তখন বললেন, এক বিড়াল অন্য বিড়ালকে বলছিল শেখ আবুল হাসান নুরি রহমতুল্লাহ আলাইয়ের ইন্তেকাল হয়ে গেছে। উভয়ের দুঃখ প্রকাশ করলেন, আল্লাহ ভালো করুক, এতে দূর থেকে এসেছিল, চিন্তা করলাম তিনার জানাজা নামাজ অংশগ্রহণ করব। সুতরাং তারা উভয় শেখ আবুল হাসান নুরি রহমতুল্লাহ আলাই এর ঘরে গিয়ে পৌঁছলেন। দেখলেন শেখ আবুল হাসান নুরি রহমতুল্লাহ আলাই স্বয়ং নিজে তাদের স্বাগতম জানানোর জন্য তাশরিফ আনছিলেন। উভয়ে খুবই অবাক হলো যে এসব কি হচ্ছে। বিড়াল্লা তার মৃত্যুর কথা বলছিল, তিনি তো জীবিত ও সুস্থ আছেন। শেখ আবুল হাসান নুরি রহমতুল্লাহ আলাই তাদের অবাক হওয়া দেখে বললেন, কি হলো, আপনারা অবাক হচ্ছেন কেন? দরবেশের বিড়ালদের ঘটনা খুলে সব ঘটনা তিনি বিস্তারিত খুলে বর্ণনা করলেন। শেখ আবুল হাসান নুরি রহমতুল্লাহ আলাই বললেন, বিড়াল তো সত্য বলেছে, আমি কিছুক্ষণের জন্য আল্লাহ পাকের জিকির থেকে উদাসীন ছিলাম, বাস। ওই সময়ের জমিন ও আসমানের একটি ঘোষণা করা হলো যে আবুল হাসান ইন্তেকাল করেছেন। জিন ও মানুষ ব্যতীত সকল সৃষ্টিরা এই আওয়াজ শুনেছে। অতঃপর বললেন, আমার উপর উদাসীনতা কিছুক্ষণের জন্য ছিল, আলহামদুলিল্লাহ আমার পুনরায় জিকিরের নিয়ামত নসিব হয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, এটি হলো জিকির আর এটি হলো উদাসীনতা। জিকিরকারী সত্যিকার্তে জীবিত, প্রক্ষান্তরে উদাসীন লোক হলো মৃত। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে উল্লেখ করেন, কানজুল ইমান থেকে অনুবাদ, আর যে পরম দয়াময়ের স্মরণ থেকে বিমুখ হয়, আমি তার জন্য একটা শয়তান নিয়োগ করি যাতে সে তার সাথী হয়ে যায়। আল্লাহ পাকের সর্বশেষ নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, শয়তানের হুল অর্থাৎ শয়তানের আক্রমণ মানুষের অন্তর হয়ে থাকে। যখন বান্দা আল্লাহ পাকের জিকির করে তখন সেটা সংকুচিত হয়ে যায়, আর যদি সে আল্লাহ পাকের জিকির থেকে উদাসীন হয় তখন শয়তান তার অন্তরকে কঠোর পাকড়াও করে ফেলে। বর্ণিত আছে, এক মুসলমান জিন হযরত ইমাম আবুল হাসান কুরাইশি রহমতুল্লাহ আলাইহির বন্ধু ছিলেন। একদিন এরা উভয়ের মসজিদে বসা ছিল আর লোকেরা সেখানে উপস্থিত হলো। মুসলমান জিন বলল, আপনি কি কিছু দেখতে পাচ্ছেন? ইমাম কুরাইশি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। এখন মুসলমান জিন তার চোখের উপর হাত রাখলো, অতঃপর সরিয়ে ফেললো আর বলল, দেখুন, এখন দেখুন। ইমাম আবুল কাসিম কুরাইশি রহমতুল্লাহ আলাই লোকজনের দিকে দৃষ্টি দিলেন, তখন দেখলেন যে মানুষের মাথার ওপর কালো কাক বসে আছে। ওইসব কাকের পশম লম্বা লম্বা, আর এই পশমগুলো কারো চেহারার আবৃত্তি করে নিয়েছে, কারো চোখ পর্যন্ত রয়েছে, কারো কপাল পর্যন্ত। ইমাম কুরাইশি রহমতুল্লাহ আলাই এই আশ্চর্যজনক ঘটনা দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? তার জিন বন্ধু এই আয়াত পাঠ করলেন, যা কানজুল ইমান থেকে অনুবাদ, আর যে পরম দয়াময়ের স্মরণ থেকে বিমুখ হয়, আমি তার জন্য একটা শয়তান নিয়োগ করি যাতে সে তার সাথে হয়ে থাকে। আরও বললেন,
এটা ওই শয়তান যেটাকে তাদের ওপর নিয়োজিত করে দেওয়া হয়েছে। তাদের মধ্যে যারা উদাসীন রয়েছে তাদের মাথায় ওপর শয়তান কাকের আবৃত্তি করে বসে যায়। যখন সে জিকির করা শুরু করে তখন শয়তান দূরে চলে যায়। আল্লাহ পাক আমাদেরকে উদাসীনতা থেকে মুক্তি দান করুক। হাই যদি সব সময় জিকিরের আজকারের নিমগ্ন হয়ে যেতাম। হযরত মুআজ বিন জাবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, একদিন আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে সফর ছিলাম। এর মধ্যে অনেক ঘোড়ার উপর আরোহী সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান আগে চলে গেলেন আর কিছু পিছনে রয়ে গেলেন। এক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, হে মুআজ, আগে যারা এসেছিল এরা কোথায়? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অনেকে আগে চলে গিয়েছে, অনেকে পিছে আসতেছে। এক্ষেত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, হে মুআজ, মূলত আগে অতিক্রমকারী তো তারা যারা আল্লাহ পাকের জিকিরের অনেক আগ্রহ রাখে। মেরাজ শরীফের হাদিসে পাকে রয়েছে, আল্লাহ পাকের প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম ইরশাদ করেন, মেরাজের রাতে আরশের নূর দ্বারা আবৃতি এক ব্যক্তিকে দেখলাম। আমি জিজ্ঞাসা করলাম, তিনি কে? কোন ফেরেশতা? বলা হলো না। আমি বললাম, কোনো নবী? বলল না। আমি জিজ্ঞাসা করলাম, তাহলে তিনি কে? উত্তর দিল, সেটার সারাংশ হলো, তিনি ওই ব্যক্তি যার মধ্যে তিনটি বৈশিষ্ট্য রয়েছে। 1 নম্বর, তার মুখ সবসময় আল্লাহ পাকের জিকির দ্বারা সতেজ থাকে। 2 নম্বর, তার অন্তর মসজিদের দিকে যেতে থাকে। 3 নম্বর, আর তার কারণে কখনো তার মাতা পিতাকে মন্দ বলা হয়নি। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, একটু চিন্তা করুন, অধিকার আল্লাহ পাকের জিকির, মসজিদে মন লাগিয়ে রাখা এবং মাতা পিতার অসম্মানের কারণ না হওয়া, এই 3টি বৈশিষ্ট্য কেমন শ্রেষ্ঠ ও পছন্দনীয় যে এই বৈশিষ্ট্য অধিকারী আল্লাহ পাক উচ্চ মর্যাদা দান করেছেন এবং তাকে আল্লাহ পাকের আরশের নূর দ্বারা আবৃতি অবস্থায় দেখা গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকেও এই 3টি বৈশিষ্ট্য অর্জন করার তৌফিক দান করুক, আমিন। হযরত আবু সুলাইমান দারানী রহমতুল্লাহ আলাইহি বলেন, জান্নাতে খালি জমিন রয়েছে। যখন বান্দা জিকির করে তখন ফেরেশতারা ওই জান্নাতির জমিনের তার জন্য বাগান লাগানো শুরু করে দেয়। বান্দা যতক্ষণ পর্যন্ত জিকির করতে থাকে ফেরেশতারা বাগান লাগাতে থাকে। যখন বান্দা থেমে যায় তখন ফেরেশতারাও থেমে যায়। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে ইরশাদ করেন যে কাঞ্জুলিমান থেকে অনুবাদ, সুতরাং তোমরা আমার স্মরণ করো, আমিও তোমাদের চর্চা করব, আর আমার কৃতজ্ঞতা স্বীকার করো এবং কৃতজ্ঞ হইও না। তাফসীরে নঈমের মধ্যে রয়েছে, এই হাদিসের করিমায় সারাংশ হলো, হে লোকেরা, আমার জিকির করো, এটা ফলাফল এটা হবে যে পৃথিবীতে তোমাদের চর্চা হবে। তোমরা আমাকে আনুগত্যের মাধ্যমে স্মরণ করো, আমি তোমাদের রহমত দ্বারা স্মরণ করব। তোমরা আমাকে দোয়ার মাধ্যমে স্মরণ করো, আমি তোমাদেরকে দান করার মাধ্যমে স্মরণ করব। আমাকে হামদ ও সানা করার মাধ্যমে স্মরণ করো, আমি তোমাদের নিয়ামত দ্বারা স্মরণ করব। তোমরা আমাকে দুনিয়ার স্মরণ করো, আমি তোমাদেরকে পরকালের মধ্যে স্মরণ করব। তোমরা আমাকে প্রশান্তি ও আরামের সময় স্মরণ করো, আমি তোমাদেরকে বিপদের সময় স্মরণ করব। তোমরা আমাকে নেকির মধ্যে প্রচেষ্টার মাধ্যমে স্মরণ করো, আমি তোমাদেরকে হেদায়েতের দ্বারা স্মরণ করব। হে লোকেরা, তোমরা বলো ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক। আমি বলবো আবিদি, হে আমার বান্দা। তোমরা বলো আমি গুনাহগার, আমি বলবো আমি গফফার, অর্থাৎ অধিক ক্ষমাশীল। হাদিসে কুদসিতে রয়েছে, আল্লাহ পাক ইরশাদ করেন, বান্দা আমার জিকির করে, আমি তার সাথে থাকি। যদি সে আমাকে অন্তরে স্মরণ করে, আমি তাকে একাকী স্মরণ করি। যদি সে আমাকে সমাবেশের স্মরণ করে, আমি তার চেয়ে উত্তম সমাবেশে অর্থাৎ ফেরেশতাদের সামনে স্মরণ করি। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, একটু মনোযোগ দিন। আল্লাহ পাকের জিকির কেমন শ্রেষ্ঠ ইবাদত। যে ব্যক্তি আল্লাহ পাকের জিকির করে, আল্লাহ পাক তার শান মোতাবেক তার বান্দার চর্চা করে। আল্লাহ পাক আমাদেরকে অধিকার আল্লাহ পাকের জিকির করার তৌফিক দান করুক, আমিন। ইমাম কুরাইশি রহমতুল্লাহ আলাইহি লিখেন, আমার উস্তাদ সাহেব বলেন, বান্দা আল্লাহ পাক পর্যন্ত শুধুমাত্র আল্লাহ পাকের জিকিরের উপর সর্বদা অটল থাকার মাধ্যমে পৌঁছতে পারে। আল্লাহ পাকের মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য হাসিল করার হলো আল্লাহ পাকের উপর অধিকার জিকির করার মধ্যে অটল থাকা। সম্মানের জীবিত অতিবাহিত করতে চাও তবে আল্লাহ পাকের জিকির করো, আল্লাহ পাকের জিকির করো, আল্লাহ পাকের জিকির করো। আল্লাহ পাকের জিকির
ভিক্ষুককে বাদশাহ বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। মোট কথা হলো আল্লাহ পাকের জিকির ইমানের অলংকার, যে আল্লাহ পাকের জিকিরের পাগল পারা হয়ে যায়, আরশ কুরসি ও সমস্ত সৃষ্টি তার অধীনস্থ হয়ে যায়। উম্মুল মুমিনিন হযরতে সাইয়্যিদুনা আয়েশা সিদ্দিকা তাইয়্যিবা তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় আল্লাহ পাকের জিকিরে মশগুল থাকতেন। মাকতাবাতুল মদিনার কিতাব সিরাতে মুস্তাফার মধ্যে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র স্বভাব ছিল উঠতে বসতে, চলতে ফিরতে, খেতে পান করতে, ঘুমাতে আর ঘুম থেকে জাগ্রত হতে, নতুন কাপড় পরিধান করতে, আরোহণ করতে, যানবাহন থেকে নামতে, সফরে যেতে, সফর থেকে ফিরে আসতে, মসজিদে আসতে যেতে, প্রবল বাতাস, বৃষ্টি, বিদ্যুৎ চমকানোর সময় মোট কথা সর্বদা আল্লাহ পাকের জিকিরে অব্যাহত রাখতেন এবং বিভিন্ন দোয়া ও ওজিফা মুখে রাখতেন। আনন্দ ও পেরেশানির সময় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোট কথা এমন কোনো সময় ছিল না যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কোনো দোয়া করতেন না। শুধু দিনে নয় বরং রাতের বেলাও দোয়া করতেন, জিকিরে ইলাহির মধ্যে মগ্ন থাকতেন। এ পর্যন্ত যে ওফাতের সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মোবারকে দোয়া জারি ছিল। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মুখকে আল্লাহ পাকের জিকির দ্বারা সতেজ রাখুন, হয়তো কথাবার্তা থেকে বেঁচে থাকুন। আল্লাহ পাকের জিকিরের মধ্যে মশগুল থাকো সুন্নত। আল্লাহ পাক আমাদেরকে অবশিষ্ট সুন্নতের মুবারাকার আশাপাশি এই পবিত্র সুন্নত আদায় করার তৌফিক দান করুক, আমিন। সুবহানাল্লাহ। আমাদের বুজুর্গানে দিন অর্থাৎ আল্লাহ পাকের নেককার বান্দাগণ ও অধিকারে আল্লাহ পাকের জিকির করতেন। মুসলমানদের চতুর্থ খলিফা হযরতে আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের মোবারক স্বভাব ছিল যে আল্লাহ পাকের জিকির শুনে এমনভাবে আনন্দিত হতেন যেমনইভাবে প্রবল বাতাসের মধ্যে একটি গাছ আনন্দিত থাকে এবং আল্লাহ পাকের স্মরণে তাদের অশ্রু প্রবাহিত হতো। সাহাবী রাসূল হযরতে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কাছে একটি সুতো ছিল, তিনি সেটাকে 1000 গিট লাগিয়ে রেখেছিল। তিনি ততক্ষণ পর্যন্ত ঘুমাতেন না যতক্ষণ না ওই তাসবিহের ন্যায় সুতোর মাধ্যমে আল্লাহ পাকের জিকির করে নিতেন না। হযরত খালিদ বিন মাদান রাহমাতুল্লাহ আলাইহি তেলাওয়াতের কোরআনের পাশাপাশি সারাদিন 40,000 বার তাসবিহ পাঠ করতেন। যখন তার ইন্তেকাল হয় তাকে গোসল দেওয়ার জন্য খাটে শোয়ানো হলো। ওই সময় তার আঙ্গুলদ্বয় নড়াচড়া করছিল। মূলত তিনি ওই সময় আঙ্গুলের গণনার মাধ্যমে জিকির করছিলেন। হযরত উমাইর বিন হানি রাহমাতুল্লাহ আলাইহি কে জিজ্ঞাসা করা হলো, তার মুখ কখনো আল্লাহ পাকের জিকির তাকে থেমে থাকতো না। তিনি প্রতিদিন কি পরিমাণ তাসবিহ পাঠ করতেন? বললেন 1 লাখ। হযরত আবু আব্দুর রহমান সুলামি রহমতুল্লাহ আলাইহি বলেন, একজন আল্লাহর ওলি ছিলেন, তিনি অধিকারে আল্লাহ আল্লাহ পাঠ করতেন। একবার তার মাথার কোনো জিনিসে লাগলো, মাথা থেকে রক্ত প্রবাহিত হতে লাগলো। সুবহানাল্লাহ। তার রক্ত জমিনে পড়লো তো সেটার দ্বারা আল্লাহ লিখা হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে অধিকারে আল্লাহ পাকের জিকির করার তৌফিক দান করুক, আমিন। একবার আল্লাহ পাকের প্রিয় এক নবী হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে আরজ করলেন, হে আল্লাহ পাক, আমি এমন ইবাদত করতে চাই যেটাতে অনেক পরিশ্রম করতে হয়। আল্লাহ পাক ইরশাদ করলেন, হে মূসা, উচ্চ আওয়াজে আমার জিকির করো। এখন হযরতে মূসা আলাইহিস সালাম তো আল্লাহ পাকের নবী, তিনি যখন আল্লাহ পাকের জিকির করলেন তো পরিশ্রম কি হওয়া ছিল তার অনেক স্বাদ অনুভব হলো। তিনি দ্বিতীয় দিন জিকির করলেন তো প্রথম দিনের চেয়েও বেশি স্বাদ অনুভব করলেন। একইভাবে তিনি যতদিন জিকির করতে রইলেন স্বাদও বৃদ্ধি পেতে রইল। তিনি আল্লাহ পাকের দরবারে আরজ করলেন, হে আল্লাহ পাক, আমি তো এমন ইবাদত করতে চেয়েছিলাম না যেটাতে প্রচুর পরিশ্রম করতে হয়, এমন ইবাদত করতে চেয়েছিলাম যেটাতে প্রচুর পরিশ্রম করতে হয়। তোমার জিকিরে তো অনেক স্বাদ। আল্লাহ পাক ইরশাদ করলেন, মূসা, এটা তো মূসা আপনার উপর এটা দয়া যে আপনি আমার জিকিরের স্বাদ অনুভব করতে পারছেন। আর না হয় ফেরাউনকে দেখুন, সে তার মুকুট ও সিংহাসন, শক্তি ও বাদশাহী সব কিছু বরবাদ করে দিয়েছে। সমুদ্রের ডুব যাওয়া তো গ্রহণ করে নিয়েছে, কিন্তু একবারও আমার নাম নিজের মুখে নিতে রাজি ছিল না। প্রিয় ইসলামী ভাইরা, বোঝা গেল আল্লাহ পাকের জিকিরের ফজিলত অনেক অনেক রয়েছে। তবে এটার পাশাপাশি আল্লাহ পাকের জিকির পরিশ্রম সম্পূর্ণ ইবাদতও বটে। যদি আমরা আল্লাহ পাকের জিকিরের অভ্যস্ত করতে চাই তবে সেটার জন্য আমাদেরকে অনেক কিছু বর্জন করতে হবে। হয়তো কথাবার্তা থেকে আমাদের মুখকে হেফাজত করতে হবে, মন্দ স্বভাবও
ছাড়তে হবে, গীবত চুগলিও ছেড়ে দিতে হবে, সোশ্যাল মিডিয়ার ব্যবহার শুধুমাত্র প্রয়োজন সাপেক্ষে করতে হবে, এরকম সব অহেতুক কার্যাদি পরিহার করতে হবে। তখন আল্লাহ পাকের জিকিরের দিকে মনোযোগ থাকবে, অথবা যে কোনো জায়গায় গিয়ে সর্বদা জিকির আজকারের মশগুল থাকা যাবে। আলহামদুলিল্লাহ, শেইখে তরিকাত আমিরা আহলে সুন্নাত দামাত বারাকাতুমুল আলিয়া নেকির অর্জনের খুবই আগ্রহী। একবার তিনি পাগড়ি বাঁধছিলেন, এর মধ্যে তার মুখ নড়াচড়া করছিল। জিজ্ঞাসা করতে বললেন, আমি আল্লাহ আল্লাহ পাঠ করছিলাম যাতে পাগড়ি পরিধান পাশাপাশি আল্লাহ পাকের জিকিরও হয়ে যায়। কেমন আল্লাহর ওলি ছিলেন প্রিয় ইসলামী ভাইরা, একটু চিন্তা করুন। শেইখে তরিকাত আমিরা আহলে সুন্নাত দামাত বারাকাতুমুল আলিয়া একবার মাদানী মুজাকারার মধ্যে বললেন, মুখে পান রেখে জিকির করা যায় না, এর জন্য আমি পানও খাই না। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের নেককার বান্দাদের ধরনটাই ভিন্ন হয়ে থাকে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যেন অহেতুক কার্যাদি থেকে বেঁচে থাকি, মুখকে অহেতুক গীবত চুগলি থেকে বলা থেকে বাঁচিয়ে রাখি, পান ইত্যাদি অভ্যাস থেকে তো তা বর্জন করা এবং সব সময় আল্লাহ পাকের জিকিরের মশগুল থাকার অভ্যাস করুন। আল্লামা ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহির দিনে অধিকাংশ সময় আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে অতিবাহিত ও সুন্দর ব্যবস্থাপনায় উপহার দিয়েছে। আসুন সেটার সারাংশ শ্রবণ করি। দিনে ও রাতে 5 ওয়াক্ত নামাজ ফরজ, নিশ্চয় নামাজ আল্লাহ পাকেরও জিকির, সুতরাং 5 ওয়াক্ত নামাজ আগে ও পরে সুন্নত আল্লাহ পাকের জিকিরের মধ্যে অতিবাহিত করে। এ দ্বারা আমাদের 2 থেকে 1.5 ঘন্টা আল্লাহ পাকের জিকিরের মধ্যে অতিবাহিত হবে। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3টি হলো যেগুলো মধ্যকার দূরত্ব অনেক বেশি, এশার থেকে ফজরের মধ্যবর্তী সময়, এভাবে ফজর থেকে জোহর পর্যন্ত যথেষ্ট সময় থাকে। সুতরাং এশা ও ফজরের মধ্যবর্তী সময়ের কিছু নফল ইবাদতের অভ্যাস করুন। যদি নসিব হয় রাতে ঘুমানোর পূর্বেও কিছু না কিছু নফল নামাজ আদায় করতাম, এবং যদি তাহাজ্জুদের অভ্যাস হয়ে যেত, এভাবে ফজর ও জোহরের মধ্যবর্তী সময়ে ইশরাক ও চাঁদের নফল রয়েছে, এই নফল নামাজও যদি নিয়মিত আদায় করা হয়ে যেত। এটার পাশাপাশি আরও একটি কাজ করতাম, তা হলো প্রতিটি নামাজের পর কিছু না কিছু আল্লাহ পাকের জিকির করার অভ্যাস করে নিতাম। যেমন প্রত্যেক নামাজের পর তাসবিহ ফাতেমা অর্থাৎ 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পাঠ করে নিতাম। সূরা ইখলাস পাঠ করতাম, আয়াতুল কুরসি পড়ে নিতাম। যদি নসিব হয় প্রত্যেক নামাজের পর কমপক্ষে 100 বার দুরূদে পাক পাঠ করার অভ্যাস করে নিতাম। এভাবে দিনে কমপক্ষে 1/4 আল্লাহ পাকের জিকিরের মধ্যে অতিবাহিত করতাম। দিন ও রাতে 2টি সময় খুবই গুরুত্বপূর্ণ, একটি হলো ফজরের পর সময়টা, দ্বিতীয়টি হলো আসরের পর সময়টা। আল্লাহ পাক এই সময়ে জিকির করার বিশেষ নির্দেশ দিয়েছেন। যেমন কোরআনের কারিমের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, কানজুল ইমান থেকে অনুবাদ, আর আপন প্রতিপালকের প্রশংসা সহকারে তার পবিত্রতা ঘোষণা করুন সূর্যোদয়ের পূর্বে এবং তা অস্তিমত হবার পূর্বে। সুতরাং এই 2 সময়ে বিশেষভাবে কিছু জিকির ও আজকার নির্ধারণ করুন। যেমন তেলাওয়াতের কোরআনের অভ্যাস বানিয়ে নিন, হক নিজের পীর সাহেবের দেওয়া সাজারা শরীফ থেকে অথবা অন্য কোনো দোয়া ও ওজিফা পাঠ করে নিন। একইভাবে মাগরিব ও এশার মধ্যবর্তী সময় অনেক মূল্যবান, ওই সময় জিকির করা, নামাজ পড়া মুস্তাহাব। সুতরাং মাগরিবের পর আওয়াবেনের নফল নামাজ আদায় করুন। একইভাবে রাতে অজু করে ঘুমান, বিছানা আসরের পূর্বে অথবা বিছানা শুয়ে কিছু আল্লাহ পাকের জিকির করে নিন। তাসবিহ ফাতেমা পড়ে নিন, সূরা ইখলাস পড়ে নিন, সূরা ফাতিহা ও আয়াতুল কুরসি পড়ে নিন। হাদিসে পাকে রয়েছে, অজু করে বিছানায় শুয়ে আল্লাহ পাকের জিকির করতে থাকে এই পর্যন্ত যে ঘুম এসে যায়। রাতে যখনই কোনো দোয়া করবে আল্লাহ পাক তার দোয়া কবুল করবেন, অতঃপর যখনই ঘুম থেকে জাগ্রত হবে তখন তার দোয়া পাঠ করে। একইভাবে দিনে ও রাতে করা বিভিন্ন কার্যাদি, যেমন ঘরে আসা যাওয়াতে, খাবার খেতে, কাপড় পরিধান করতে ইত্যাদি দোয়া মুখস্থ করে রাখা এবং সেগুলো পড়তে থাকা। আল্লামা ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহ বলেন, যে বান্দা এই অভ্যাস করে নিবে তাকে আল্লাহ পাকের জিকির দ্বারা মুখ সন্তোষকারীর মধ্যে গণ্য করা হবে। প্রিয় দর্শক শ্রোতা এবং মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, যে আমাদের শ্রবণ করলাম আল্লাহ পাকের জিকির অনেক ফজিলত রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে সবসময় তিনার জিকিরের মধ্যে সবসময় মশগুল থাকার তৌফিক দান করুন। যে বয়ানের মধ্যে যা কিছু শ্রবণ করেছি নিজে আমল করব এবং অন্যজনকে শিকার চেষ্টা করবো ইনশাআল্লাহুল কারীম। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা। প্রিয় ছোট্ট বন্ধুরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা জিকিরে শামিল হই। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ,
হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইল্লাল্লাহু ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উযকুরুল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ। আসুন প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেল দর্শকবৃন্দ দোয়ার মধ্যে শামিল হই। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বে মুস্তাফা বাতুফাইলে মুস্তাফা আযজা ওয়া জাল্লা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমাদের পিতামাতা এবং সকল উম্মতের গুনাহ ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ পাক মাওলা কারীম বয়ানের ভুল ত্রুটির সকল গুনাহ ক্ষমা করে দাও। মাওলা কারীম আমাদেরকে এক বানিয়ে দাও। মাওলা কারীম মা বাবার বাধ্যগত সন্তান বানিয়ে দাও। মাওলা কারীম আপনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রকৃত আশিক বানিয়ে দাও। মাওলা কারীম আমাদেরকে নেক আমলের উপর আমল করার তৌফিক দান করো। মাদিনী কাফেলার মধ্যে সফর করার দান করো। মাওলা কারীম মাওলা আমাদেরকে একবার হলো হজ্জে বাইতুল্লাহ জিয়ারতুল মদিনা নসিব করো। মাওলা কারীম মাওলা মুসলমানদের রোগসমূহ দূর করো। মাওলা কারীম মাওলা আমাদেরকে কোরআন পাক অধিক তেলাওয়াত করার তৌফিক দান করো। মাওলা কারীম মাওলা মন লাগিয়ে নামাজ পড়ার তৌফিক দান করো। মাওলা আমাদের মধ্যে যারা রোগাক্রান্ত রয়েছে তাদেরকে শিফা দান করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ علیکہ یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ علیکہ যখন হবে তোমার দিদার তখনই দেহ হবে আমার যখন হবে তোমার দিদার তখনই দেহ হবে আমার আমার স্বপ্নে এসো না মদনী মদিনে वाले या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका मुस्तफा जाने रहमत पैदा को सलाम शम्अ बज में हिदायत पैदा को सलाम फैजों से जिनके लाखो नमाज़ी बने फैजों से जिनके लाखो इमाम सजे उसे अमीर अहले सुन्नत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम हम शम्अ बज में हिदायत पहला को सलाम डालो दी कल्बों में अज़मत मुस्तफा डालो दी कल्बों में अज़मत मुस्तफा सैयदी आला हज़रत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम मेबज में हिदायत पहला को सलाम আসুন প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেল দর্শকবৃন্দ মসজিদ শেষের দোয়া পাঠ করুনি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি সুবহানাকাল্লাহুম্মা وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليه سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليه الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله برحمتك يا رب